গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল আমি ঘুম থেকে এই কিছুক্ষণ আগেই উঠলাম, আর উঠে দেখো আমি এখন ব্রাশ করছি। আর সকালবেলা একদম বাইরে বেরিয়ে ব্রাশ করলে না একদম মন ভালো হয়ে যায়। এই গাছগুলোকে যত দেখি না ভীষণ ভালো লাগে। এই শীতকালের এই একটা কি বলতো, গাছে গাছে ফুল ফোটে, এই গাঁদা ফুলের গাছ চারিদিকে লাগানো থাকে। ডালিয়া গাছ এবছর লাগানো হয়নি, আর বছরে লাগাবো। তো ভীষণ ভালো লাগে আমাকে এই ফুল ফোটা থাকা গাছগুলো দেখতে। তো চলো গাছগুলো দেখতে দেখতেই আজকের দিনটা শুরু হলো। আর আজকে না মিনি চলছে, তো মিনির মধ্যেই এসে মুখটা ধুয়ে গেলাম। আর এখন না ভীষণ গরম জলটা, যেহেতু এখন এই সকালের দিকে জলটা প্রচুর গরম গরম বেরোয়। তা আমি অর্জুনকেও ডেকে নিলাম যে বাবা তুমি চলে এসো, মুখটা ধুয়ে নিয়ে চলে যাবে। কারণ ঘরের জলটা ট্যাঙ্কির জল যেহেতু, তো গরম, তো তার জন্য ঠান্ডা, তো তার জন্য এখানে গরম জলে মুখটাকে ধুইয়ে নিয়ে চলে যাব। তো চলো বাইরের পরিবেশটা তোমাদেরকে একবার দেখাই সকালবেলা। কি সুন্দর লাগছে না দেখতে, ভীষণ ভালো লাগছে আমার। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এই দেখো ছোট্ট একটা পুকুর আছে সামনেই, ভীষণ ভালো লাগে। তো চলো দাঁত মাজলাম, পরিবেশ দেখলাম, সমস্ত কিছুই হলো। তারপরে অর্জুনকে খাওয়া দাওয়া করালাম, কমপ্লান খাওয়ালাম, আর আমি চা খেলাম। খেয়ে একদম ওকে একবার পড়তে বসিয়ে দিয়েছি। কারণ সকালবেলা একবার না পড়ালে কি হয় বলো। তো সকালবেলা ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি চলে এলাম সকালে জলখাবার বানাতে। তো আজকে খাওয়া হবে সকালে মুড়ি, তো তার জন্য দেখো পেঁয়াজি ভাজছি। আর সকালবেলা পেঁয়াজি দিয়ে মুড়ি খাওয়া হবে। তো দেখো তার জন্য কাঁচা লঙ্কা ছিল, লঙ্কা পেঁয়াজ আমি সমস্তটাই কুচি করে নিয়েছি। এরপরে আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজিগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে উল্টে উল্টে পেঁয়াজিটা আমার ভাজা হয়ে যাবে। তো চলো পেঁয়াজি ভেজে নিলাম, মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে একদম ঘরটার দেখো ঝাঁট দেবো বলে একদম চলে এসেছি। আর যেহেতু মিনি চলছিল, তো তার জন্য কিছু বোতলও আমি ভরে নিয়ে এসেছি, আর কিছু বোতল আছে যেগুলো ভরতে হবে। তো চলো খুব সুন্দরভাবে গুছিয়ে ঝাঁট দিয়ে নিই। আর বাকি যে সমস্ত বোতল টতল এগুলো আছে একদম ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে চলে যাব রান্না বান্না করব। কারণ রান্নাবান্না আজকে এখনও করা হয়নি, তো তার জন্য। তো চলো ঝটাপট করে আমি ওই কাজগুলো আগে সেরে নিই, না হলে আবার আমার অনেকটাই বেলা হয়ে যাবে। তো চলো আমি ঝাঁট দিতে থাকি, তোমরাও আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেহেতু আমি ভেবেছিলাম যে রান্না বান্নাটাকে করে নেবো, তারপরে দেখলাম মিনি চলছে, আমার কিছুটা কাপড় জামা ছিল, অর্জুনকে স্নান করে স্কুলে পাঠিয়েছি, আমারও কিছু ছাড়া কাপড় জামা ছিল, তো সেগুলো একদম মিনি চলছিল বলে চলে এলাম মিনির কাছে। তো চলো ভালোভাবে কেচে নিই, কারণ এই জলটাতে কাচতে বেশ ভালো লাগে। আর একদম ঘরের জলে হলে ঠান্ডা জলটা একদমই ভালো লাগে না, তো তার জন্য একদম কেচে নিয়ে আমি তারপরে রান্না বান্নাটা করব। কারণ আজকে বেশি কিছু রান্না করব না, আজকে একদমই মানে অল্প কিছু রান্না হবে। সয়াবিনের তরকারি করব আর করব বেগুন ভাজা, তো এই দুপদ রান্না হবে। তো তার জন্য আজকে আর সেরকম তাড়াতাড়ি কিছু নেই। আর এখন এই 11টা সাড়ে 11টা বাজছে, বেশি বেলাও হয়নি। তো চলো ঝটাপট করে আমি কাপড় জামাগুলো কেচে নিই। আর দেখো মিনির মধ্যে এখানে গাছপাল্লায় ভরা বলে আলো আসছে না, তো তার জন্য এরকম অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শীতকালে সকাল সকাল করে কাপড় জামা কেচে দিলে কি হয় বলো তো, সকাল সকাল করে শুকিয়ে যায়, না হলে আবার সেগুলোকে নিয়ে আবার রোদের মধ্যে মিলতে হয়, মানে ভালো লাগে না। তো চলো ঝটাপট করে মিলে নিই। তো কাপড় জামাগুলো মিলে নিলাম, তারপরে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, করব সয়াবিনের তরকারি। দেখো সমস্ত মশলাকে আমি কষাতে থাকছি, এরপরে ভেজে রাখা সয়াবিন আলু দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা,
তাহলেই আমার তরকারি একদম রেডি হয়ে যাবে। তো দেখো এই যে সয়াবিনের তরকারিটা এরকম কষা কষা করেই করবো, আর বেগুন ভাজা আমার হয়ে গেছে। তো রান্না বান্নাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না ওদিকে সেরে একদম কড়াই টড়াই মেজে চলে এলাম এখানে। সমস্ত বিছানার চাদর আরে কেচে দিয়েছিলাম গরম জল করে। তো এখন আমি এটাকে একটা অন্য চাদরকে মিলে দিচ্ছি, যেহেতু বিছানার মধ্যে এরপরে খাওয়া দাওয়া করে শোয়া হবে, তো তার জন্য আগে বিছানাটা রেডি করতে হবে। তারপরে অর্জুনকে আনতে যাব, ও এনে নিয়ে তারপরে স্নান করব, পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো বিছানাটা ঝটাপট করে গুছিয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বিছানা কি বলো তো, বালিশ কাঁথাগুলো যেহেতু রোদের মধ্যে দেওয়া হয়, তো তার জন্য আমাকে প্রতিদিনই শোবার আগে বিছানাটা আমাকে করতে হয়। তো দেখো এরপর আমি কাঁথাগুলো এনে একদম ভালোভাবে গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছি, যাতে এলেই ছট করে শোয়া হয়ে যায়। আর এই কভারগুলোও আজকে কেচেছি, তো এই কভারগুলো পাচ্ছি না সামনে, তো শুকিয়ে গেলে এগুলোই লাগিয়ে নেবো। তো তার জন্য আর এগুলো আলাদা করে আর দিচ্ছি না, এগুলো আশা করছি আজকে শুকিয়ে যাবে, যেহেতু প্রচুর রোদ করেছে। তো তার জন্য এখানে রেখে দিচ্ছি। আর এই দেখো আমার ব্ল্যাঙ্কেটটাও নিয়ে চলে এসেছি। এই তো এর কভারটা না শুধু গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, এটা না একদমই সুতি কাপড় না। এই যে কভারটা, এটা জানি না কিসের কভার বাবা, মানে সিনথেটিক মিশে আছে, তো গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। তো এই বছরটা আর যেহেতু বেশি শীত নেই, তো এটাকে যা করে কাটিয়ে দিই, আবার একটা নতুন বার করলে আবার সেটাকে কাচা ধোয়া তোলা করতে হবে। তো চলো এরপরে স্নান করে পুজো দিয়ে দিই। তো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে দিলাম, আর এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো শাক হয়েছে, আর বেগুন ভাজা হয়েছে, আর সয়াবিনের তরকারি হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে একদম ভিডিওটা শেষ করবো। চলো বন্ধুরা, আমার দিনটা এইভাবেই কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।